আসলে এক্সেল করে তো খেলা শুরু হবে, সবাই এক্সাইটেড। কিন্তু টুর্নামেন্টের সাথে দুই একটা কথা অবশ্যই বলতে হচ্ছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, সব সময় একটি কথা বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ঘরোয়া লিগ, ঠিক আছে? ফুটবল দুই ধরনের হইতে হয়, তাই হয় একটা হচ্ছে ঘরোয়া আর একটা হচ্ছে যে তোমার পেশাদার। পেশাদার যেটা হয় সেটা হচ্ছে যে কি জিততে হবে আমাকে, ঠিক আছে? যেমন ধরো আমরা এখন এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটা হচ্ছে পেশাদার, ঠিক আছে? কারণ এটা একটা দেশের জন্য একজন যদি মরে যায় জান দিবে, কারণ এটা হচ্ছে ঘরোয়া। সুতরাং এটা এখানে একটা কম করে, কিন্তু ওনারা আসলে ওনাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। দেখা যাচ্ছে কি হয়তো মায়াদের দল একটা জুনিয়র আছে, হয়তো বা ইরফান আছে, তার সবাই আছে, তাই বলে কি বা এখানে পিয়ারো ভাই আছে, পিয়ার ভাইয়ের সাথে কি ইয়া করতে পারবে? বিয়াদি করতে পারবে না। এটা এটা কিন্তু তো সবাইকে কিন্তু এটা মেনশন করতে হবে, এটা আমাকে মানতে হবে, যেহেতু উনি সিনিয়র। এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমার আমাদের এই মাঠের একটু সমস্যা, সেটা সবাইকে বুঝতে হবে। আমরা এই মাঠটা মনে হচ্ছে সবচেয়ে উপযুক্ত, সেই জন্য এই মাঠটাকে আমরা সিলেক্ট করছি। ওদিকে মাঠের অবস্থা তেমন ভালো না, ঠিক আছে? তারপর হচ্ছে নিয়ম কারণ এগুলা গতবার মতো ছিল, এবারে থাকবে ফাইন। যারা হয়তো বা হলুদ কার্ড পাবে তাদের 50 টাকা প্লেয়ার থেকে ফাইন দিতে হবে। ফাইন যখন দিবে প্লেয়ারটা তখন খেলার জন্য সে হবে, মানে উপযুক্ত হবে, এটাই। তারপর আমি আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্যাপ্টেন লাল কার্ড দিই নাই আমরা, তারপর না এক ম্যাচের জন্য বাদ যাবে, পরবর্তীতে আবার খেলতে পারবে। তারপর হচ্ছে হ্যাঁ ফাইন আছে। ক্যাপ্টেনের বিষয়ে ক্যাপ্টেন শুধু রেফারির সাথে কথা বলবে, যেহেতু আমরা বাইরের থেকে ক্যাপ্টেন এগুলো নিয়ে আসি, রেফারিগুলো নিয়ে আসি। ওনারা আমরা যেরকম শ্রম দিচ্ছি মানে স্বেচ্ছাসেবক হিসেবে, ওনারাও ঠিক সেম স্বেচ্ছাসেবক হিসেবে ওনারা শ্রম দিচ্ছে। হয়তো আমাকে কথা একটা বললে আমি মেনে নিতে পারবো, কিন্তু ওনাদেরকে কথা একটা বললে হয়তো এটাকে আমার থেকে বেশি খারাপ লাগে, কারণ ওনারা আমার মতো এভাবে স্বেচ্ছাসেবক। ওনারা আসলে ওনাদেরকে কিছু বলার ইয়া নাই, ওনাদের কিছু বলার, কেউ কিছু বলবেন না, এটা রিকোয়েস্ট। গত ম্যাচে দেখলাম আমি রিমন ভাই আসলে যথেষ্ট খেলা বোঝা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, অনেক আগে থেকে এখানে গেলে এখনো খেলতেছি রিমন ভাই। গত ম্যাচে দেখলাম যে আমার দলের শাহরিয়ার ইরফান গোল দিচ্ছে, মানে এখন এখানে ইরফান গোল দিচ্ছে, মানে ইরফানের সুযোগ, মানে শাহরিয়ার থেকে ছুটে যখন যাবে তখন তো ও গোল দিবে। তো এখন ইরফান যখন ছুটে গোল দিতে পারে নাই, তখন রেফারিকে আবেদন করতেছে স্যার মানে চিল্লাচ্ছে। এখন রেফারি ওই জায়গায়, আমি বলছি শুনছি, আমি জিনিসটা খেলাতে ছিলাম, রেফারি সেই জায়গায় বলতেছে যে তোমার তো এখন গোল দেওয়ার সুযোগ, আমি যদি ফল দিই তাহলে তুমি গোলটা মিস করে ফেলতেছো। ইরফানে মানে গোল দিবে আমাদেরকে, তাহলে আমি ফল দিলে তো তোমার লস, এটা বুঝতে হবে। বল পাই থাকলে মানে এটা ইরফান তো ছুটে গেছে অলরেডি, এর থেকে সাড়ে ধরে রাখছে, ছুটে গেছে, গোল দিবে, কিন্তু ওই সময় ফল দেয় না, ফল তো দেখতেছে পরে যখন ছুটে গেছে, আবার কিন্তু ইরফান ভাই রিমন ভাই ফল দিছে। এটা বুঝতে হবে, কথা বলবেন না, ক্যাপ্টেন যে আছে সে কথা বলবে, কারণ আমি একজন রেফারি, আমাকে তো 13 জন যদি একসাথে কথা বলে আমি তো উত্তর দিতে পারবো না। একজন কথা বলবে, ক্যাপ্টেন হয়ে দলের একজন কথা বলবেন, দুই দলের একই। হ্যাঁ, আগে তো সবাই জানেন, নিয়ম শৃঙ্খলাগুলো মানবেন, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মনে করো আমাদের দেখা এখন দেখতেছি যে পরি রাস্তা, তারপরে আরেক দিয়া, তারপরে এদিকে সব জায়গায় হচ্ছে এগুলো। এই আমাদের আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল এগুলো ছবি টবি ছাড়ি, তো সবাই দেখে, সবাই আগ্রহী। আমাদের এগুলো যদি কন্টিনিউ হয়, আমরা তো অলরেডি বাইরে থেকে কয়েকজন প্লেয়ার নিচ্ছি, সামনে থেকে এটা যদি অ্যাডভান্স আরও উন্নত হবে ইনশাল্লাহ। সবাই যদি এরকম থাকে, মিলেমিশে থাকে, এটা তো দেখেন আমরা খেলা আজকে খেলতেছি, চলে যাবো, খেলা শেষ, ধরো টুর্নামেন্ট এটা 2 মাস চলবে, তো এই সামান্য খেলা নিয়ে হয়তো বা মারপিট মারামারি এগুলো হয়ে গেলে এই জিনিসটা থাকি যাবে সারাদিন, হয়তো বা আর খেলা বন্ধ হয়ে যাবে। তো সেটার জন্য সবাইকে ছাড় দেওয়ার মন মেশা থাকতে হবে, যে আমি ধরো খেয়েছে এই খেলে আমাকে লেং দিছে বা আমি ওকে অ্যাটাক করবো না, ঠিক আছে? তারপর আমি আরেকটা বিষয়, এবার খেলার মধ্যে আমি একটা রাখবো, এটা হচ্ছে অনেস্ট প্লেয়ারের একটা রাখবো, মানে প্লেয়ার অ্যাওয়ার্ড, অনেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড। এটা হচ্ছে যে মানে ধর প্লেয়ার একটা পড়ে গেছে সম্মানজনক, হয়তো বা আমি কি করলাম, ওকে একটু হেল্প করলাম, আমি দেখি টিভিতে দেখি, তো করলাম বা ওকে হাত মারলাম, আমরা যে হ্যাম হয় ওইটা হলে আমি সিলিন্ডার করে রেফারিকে যদি বলে দিই, তাহলে রেফারি থেকে সহজ হয়, আমার ভুল হইতে পারে। তো এবারে অনেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড একটা রাখছি নতুন দেখে। আসসালামু আলাইকুম শ্রোতা, সরাকুল স্পোর্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিজন 3
তৃতীয় আসরের খেলা এখন আমাদের মাঝে চলতেছে। আপনারা নিশ্চয় দেখছেন এই খেলা নিয়ে মানুষের প্রচুর আগ্রহ, প্রচুর দর্শক আমাদের সমুদ্র পাড়ে এসে ভিড় করে এই খেলা দেখার জন্য। প্রতিবার আমরা অনেক সুন্দরভাবে জমজমভাবে আমাদের এই সিজনটা সুন্দরভাবে উদযাপন করি। তো এবারও আমাদের আশা আছে আয়োজক হিসেবে আমরা এই টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করার পরিকল্পনা আছে। তো আমরা ঘরোয়া হিসেবে আমরা আমাদের এলাকার প্লেয়ার আছে, এর পাশাপাশি আমরা আমাদের জোরামতল থেকে আমাদের প্লেয়ার আছে, বাংলাদেশ থেকে আমাদের প্লেয়ার অলরেডি আছে এবং আলেকদিয়া থেকে আমাদের প্লেয়ার এখানে অ্যাটেন্ড করে। তো প্লেয়ারদের সবাই আমরা জানতে মোটামুটি তাদের বুঝতে পারি তারা আসলে খুবই এক্সাইটেড এই নিয়ে, আমাদের টুর্নামেন্টে নিয়ে সবাই খুব আনন্দ উপভোগ করে এই টুর্নামেন্টটা নিয়ে। আর প্রচুর দর্শক হয় আমাদের। আর সবাই আমরা আসলে ফুটবলকে ভালোবাসি। এখন বর্তমান তো ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, সামনে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, সেটাকে কেন্দ্র করে আসলে মানুষের আরও বেশিরভাগ মনোবল আরও এক্সাইটেড থাকে সবসময়। তো আমাদের খেলাধুলার যে একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের মাঠের কারণে আমরা আমাদের উপযুক্ত আমাদের প্লেয়াররা যেরকম মাঠ দরকার কমফোর্টেবল মাঠ সেটা আমরা আসলে দিতে পারি না, কারণ এখানে তো জোয়ার আসে, বৃষ্টি পড়ে, মাঠগুলো আসলে খেলার অনুপযুক্ত হয়ে যায়। তো আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে যে আমাদের যদি মাঠের ক্ষেত্রে যদি আমাদেরকে সরকারিভাবে কোনো সাহায্য সহায়তা করে, সেই ক্ষেত্রে আমরা আরও এই টিমটা টুর্নামেন্টটা আরও অ্যাডভান্স করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই শুভকামনা বলে রাখে আজকের এই টুর্নামেন্ট থেকে আয়োজক হিসেবে বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সরাকুল সিজন 3 আজকের তৃতীয় খেলা। ইতিমধ্যে একটা গোল 1-0 হয়ে গেছে। শিয়াপ 11-1, মাই 11-0। সুন্দর পরিবেশে খেলা, মনোরঞ্জন পরিবেশে আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতেও আমরা আশা করি আরো ভালো খেলা হবে, উপহার দেব। এখানে বিশেষ করে প্লেয়ারদের জন্য সুব্যবস্থা রয়েছে। কোনো প্লেয়ার যদি আহত হয় তার জন্য আমাদের এখানে মেডিকেল টিম রয়েছে প্রাথমিক। এরপরেও যদি বিশেষ যদি গুরুতর হয় আমরা মেডিকেল নেওয়ার ব্যবস্থা রেখেছি। আক্রমণে এখনো দেখা যাচ্ছে এই শিয়াপ 11-এর আর একটা গোল হওয়ার সম্ভাবনা বেশি, না পারলো না। যেটা বলছিলাম, কোনো প্লেয়ার যদি গুরুতর আহত হয় তাকে নেওয়ার আমাদের অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রেডি আছে এখানে। কোনো নাই, যা ছোটোখাটো হলে প্রাথমিক চিকিৎসার জন্য এখানে ডাক্তার রয়েছে এসকেসি না, যার কথা না বললে নয়। আমাদের আপনারা লাইভে থাকেন, দেখবেন, খুবই মজা পাবেন। বাংলাদেশ 24 চ্যানেলকে স্বাগত জানাচ্ছি যে আমাদের এই একটা খেলার সুন্দর খেলা পরিচালনা দেখানোর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। তারপর আবার আমি ওই গত খেলাতে বলছিলাম, এবার একটা আমরা অ্যাওয়ার্ড রাখছি, সেটা হচ্ছে তোমার এই অনেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড। অনেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড বলতে এখান থেকে সবাই অনেক প্লেয়ার খেলতেছো, তো সম্মানের সহিত কে খেলতেছো দেখে সেটা দেখে আমরা সিলেক্ট করবো। সম্মান বলতে আমাদের যে ফাউলগুলো হয়, ধরো আমার ফাউল হয়ে গেছে, আমি কি করলাম, ওকে হেল্প করলাম, ইয়ে করলাম, এই ধরনের এটা হয়। তারপর আমার দেখা গেছে কি আমার হ্যান্ড বল হয়েছে, ঠিক আছে, তারপরে আমি নিজে আমার হ্যান্ড বল হয়েছে, এই জিনিসগুলো ঠিক আছে, এগুলো মাইন্ডে রাখবো। এই জিনিসগুলো আমরা দেখে ভদ্রতা দেখে এবার একটা নতুন অ্যাওয়ার্ড রাখবো, সেটা হচ্ছে অনেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড। সেটা মাইন্ডে রাখবা। দেখো কোনো কটু কথা বলার সুযোগ নেই, আর ওনার সাথে প্রতিবাদ করার কেউ যাবে না, ক্যাপ্টেন যাবে কথা বলবে, উনি ডিসিশনে একবারই যেটা দিবে সেটাই।
মন মেসে থাকবে, এটা ছাড় দেওয়ার মনে থাকতে হবে, ঠিক আছে। এখানে আজ তো আমরা খেলতেছি বা ঠিক আছে, এই টুর্নামেন্টে হয়তো সর্বোচ্চ 2 মাস পর্যন্ত থাকবে, এরপরে চলে যাবে, আমরা আবার আগে যেতে হবে। আমি চাই না যে সামান্য টুর্নামেন্টের এই ফুটবল নিয়ে বা কারোর সাথে ইয়া হোক, ঝগড়া বিবাদ হোক বা কারোর সাথে শত্রুতা হোক, এই জিনিসগুলো মাইন্ডে রাখবে না, ঠিক আছে। আগে যেরকম সুন্দর করে খেলছো, আমি গতবার ভালো লাগছে বিদায়, এবার কি তোমাদের সবাই আমার ডিসিশন মানছো বিদায় আমি আবার টুর্নামেন্টটা আয়োজন করতেছি। এই জন্য আর যেন এটা আমার মন মেসে যেন ভালো থাকে, রাখার জন্য সেটা ঠিক রাখবা। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এই টাকা পয়সা আমরা তোমরা যা দিচ্ছ, আমি জাস্ট 2টা কথা বলবো, আমরা এনটিভি 300 টাকা করে নিই, তো যাচ্ছি তো 200 টাকা অ্যাভেলেজ। তোমরা প্রিভিয়াস ম্যাচে মায়া একাদশ বনাম শিহাব একাদশের মধ্যকার ম্যাচে শিহাব একাদশ 2 এবং মায়া একাদশ 1, 2-1 ব্যবধানে শিহাব একাদশ জয়লাভ করে। তোমাদের শুধু আরিফ বাকি না, টস হচ্ছে বল উইথ বার, যে জিতবে সে বল উইথ বার। কল দেন ভাইয়া, ফুল ফুল এই মেন ডিফেন্স, রাকিব সাইড ডিফেন্স, ভাই আর বিগল তার ডিজে সাইড ডিফেন্স আউট ইয়ারি, তারপর সঞ্জিতের উপরে রুবেল ভাই, ঠিক আছে না, চার্জিং আউটে খেলবে নীরব করে, নীরব, তারপরে আরেক আউটে বা আয় আছে, মাঝখানে মিডে খেলতে পারবে